সো এটা কি হবে 7.0 টু 7.5 এ চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, রাইট? সো আজকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হতে যাচ্ছে, এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একটা গুরুত্বপূর্ণ টাস্ক 1 নিয়ে কাজ করব। দ্যাট মিনস এটা আমরা সলভ করব, সবাই মিলেই কাজটা করব, বিকজ অনেকগুলো বেচ আপনাদের হয়ে গেছে, আর নতুন একটা দুইটা ব্যাচে মনে হয় এটা এখনো কমপ্লিট হয় নাই। বাট যদি কোনো কোয়েশ্চেন্স করার থাকে কোয়েশ্চেন করবেন, এবং যদি না বুঝতে পারেন সেটা চ্যাটিং অপশনে অথবা ডিরেক্ট আনমিউট করে কথা বলবেন। সাউন্ড যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমরা এই রাইটিং টাস্ক 1টা করার জন্য কিছু ফরম্যাট আমরা ইউজ করব। ফরম্যাট বলতে আসলে রাইটিং টাস্ক 1 এ কতগুলো পার্ট থাকে এবং কত ওয়ার্ড থাকবে, কোন কোন বা কি কি ধরনের সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে, সেই বেসিক্স গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। দেন আমরা 1 বাই 1 স্টার্ট করব। সো আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই একটু আওয়াজ দেন প্লিজ। জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সো ভাই, এখানে ভাই বা বোন আপনারা যারা আছেন, এখানে স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা এবং সাথে একটা পিকচার দেওয়া আছে। সো রাইটিং টাস্ক 1 এ তো আমরা অনেকগুলো কোশ্চেন টাইপের কথা জানি, দেখলেও চিনি, কিভাবে লিখতে হবে সেটা আমরা অনেকেই জানি। বাট 7+, 7.5 ও 8+ কিভাবে লিখতে হয় সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না, বা ক্লাসে আসলে 7+ গুলো দেখানো হয়েছে। আজকে একটু ট্রাই করব মোর দ্যান দ্যাট দেখানোর জন্য। সো বেসিক কথাবার্তা চলেন একটু ডিসকাস করে নিই। এই কোশ্চেন টাইপটার নাম কি? এনিবডি? প্রসেস টাইপ। জি, প্রসেস ডায়াগ্রাম। ও, প্রসেস ডায়াগ্রাম। আচ্ছা, ঠিক আছে। এখন ভাই আমি যদি কোয়েশ্চেন করি যে আসলে অ্যাজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্টের যে ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলো আমি করে আপনারা একটু আনসার করেন, কারণ অনেকের এই ক্লাসটা হয়ে গেছে। সো এই কোয়েশ্চেন টাইপ যদি আমরা লিখতে চাই বা করতে চাই, তাহলে আমাদের কয়টা প্যারাগ্রাফ লিখতে হয়? এনিবডি? চারটা। একটু এক্সপ্লেইন করতে পারবেন? যে একটা ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে ওভারঅল বা ওভারভিউ যেটা বলে, আর একটা হচ্ছে বডি 1 বডি। ভাই বিগ কোয়েশ্চেন, কোটি টাকার কোয়েশ্চেন করবো এখন, যে পারবেন আনসার করবেন। কোটি টাকার কোয়েশ্চেন হচ্ছে এইটা। এই কোয়েশ্চেন টাইপ মানে রাইটিং টাস্ক 1 এ কি আমরা কনক্লুশন লিখবো নাকি লিখবো না? এনিবডি? লিখবো না। কেন লিখবো না ভাই? লিখবো না, এটা কনক্লুশন তো চাই না, কারণ এটা আমার কোনো কিছু বলার নেই তো এনিবডি এলস? জি, এখানে যদি আমার কোনো ওপিনিয়ন চাইতো তাহলে আমি কনক্লুশন লিখতাম। যেহেতু টাস্ক 1 এ বা প্রসেস এখানে টাস্ক 1 এ অ্যাকচুয়ালি নিজের ওপিনিয়ন চায় না, সেই জন্য আমরা কনক্লুশন দেব। ওকে, সো টাস্ক 1 এ চাই না। এনিবডি এলস? অ্যাকচুয়ালি ভাই এর প্রসেসটা হচ্ছে ডিসক্রাইব করতে বলছে, বাট এটা তো এরকম কোনো ওপিনিয়ন চায় না, সেজন্য আমরা ওপিনিয়নটা লিখবো না। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছেন কোনো কিছু অ্যাড করতে পারবেন? এনিবডি? ভাইয়া ওখানে যা আছে আমরা শুধু বর্ণনা করব, বাট ওইটা আমরা কোনো মন্তব্য দেব না। আচ্ছা, ঠিক আছে। ওভারভিউতে আমরা তো মোটামুটি ওভারঅল যে কনক্লুশন টাইপের করে লিখি, কনক্লুশনটা যে ধরনের থাকে, কনক্লুশনে যা যা উল্লেখ করে ওভারভিউতে এটা বলা থাকে, সেই কারণে হয়তো আমাদের কনক্লুশনটা প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, ভেরি ওয়াইজ আনসার। চলেন যাই তাহলে আমরা এখন একটা ফরম্যাট দেখে নিই, একটু সিম্পল একটা ফরম্যাটটা কি দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে? এনিবডি? জি ভাই। স্ক্রিনটা এক্সপ্লেইন করতে পারবেন কেউ? এনিবডি? এক্সপ্লেন করতে গেলে এখানে যা আছে সেটা হচ্ছে লাইন বার পাই টেবল ম্যাপ প্রসেস বা ডায়াগ্রাম। এই সকল চার্ট বা ডায়াগ্রাম বা প্রসেস যাই হোক না কেন, টাস্ক 1 এ আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো, যেটা থাকবে 40 থেকে 50 ওয়ার্ড। সেকেন্ডে থাকবে হচ্ছে ওভারঅল বা ওভারভিউ, সেটা থাকবে 30 থেকে 45 ওয়ার্ড। তারপরে থাকবে বডি পার্ট 1, সেখানে থাকবে 40 থেকে 50 ওয়ার্ড। বডি পার্ট, তারপর থাকবে বডি পার্ট 2, সেখানে থাকবে 40 থেকে 50 ওয়ার্ড। আচ্ছা, এটা কি ম্যান্ডেটরি ভাই? এটা ম্যান্ডেটরি, দ্যাট মিন্স তো এই মানে ফরম্যাটটা এটা ম্যান্ডেটরি। আচ্ছা, এভাবে থাকলে ব্যান্ড স্কোরটা ভালো আসবে, না হলে ওভারঅল তো আসবে আর কি খুব কমই আর মার্ক আসবে। আচ্ছা, ঠিক আছে, বাট আমরা ট্রাই করব যে 4টা প্যারাগ্রাফ করে লেখার জন্য, রাইট? জি জি। আচ্ছা, চলেন তাহলে আমরা একটু ইন্ট্রোডাকশন লেখার জন্য কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হয়। মাত্র 3টা জিনিস ফলো করতে হয় ইন্ট্রোডাকশন লেখার জন্য। হ্যাঁ, আমরা 3টা জিনিস ফলো করব। এটা এনিবডি ক্যান এক্সপ্লেইন? আমি নতুন কাউকে চাচ্ছি যদি এটা এক্সপ্লেইন করতে পারেন।
change the keyword from question like main subject, main verb, word after article, and we follow the question tense to try the right complex and compound sentence. অ্যাকচুয়ালি ভাই কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে, তবে ডেফিনেটলি এটা যেন রিলেভেন্ট হয় এবং টেন্সটা ঠিক থাকে। আচ্ছা, ভেরি গুড। সো মাত্র 3টা জিনিস ফলো করলেই অনায়াসে আপনি 7+ একটা ব্যান্ড স্কোর লিখতে পারবেন রাইটিং টাস্ক 1 এ। আসলে 7+ মুখে বললে তো আসলে কেমন হয়ে যায়, এটা আমরা লিখেই এটা প্র্যাকটিস করব। মোর দ্যান দ্যাট আজকে যে স্যাম্পল আনসারটা নিয়ে কাজ করব বা আমরা এটা রাইট করব এই ক্লাসে। এন্ড দেন চলেন একটু ওভারভিউ সেন্টেন্সটা একটু দেখে আসি। ওভারভিউ বা ওভারঅল সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস ফলো করতে হয় দেখেন, এখানে স্ক্রিনটা একটু ভালো করে দেখেন। এটা এক্সপ্লেইন করতে পারবেন কে? এনিবডি? হ্যাঁ, শাওন ভাই প্লিজ বলেন। এখানে প্রথমত হচ্ছে মানে ওই যে যে চার্ট বা গ্রাফটা থাকবে সেটার প্রথম ওই সাবজেক্টটা চুজ করতে হবে, মানে কোন সাবজেক্টটা ধরা হবে বা এরকম। তারপরে হচ্ছে ওটার ভ্যালু গুলো, ফিগার গুলো দেখতে হবে, যে হাইস্ট ফিগার, লোয়েস্ট ফিগার, এই জিনিসগুলো দেখতে হবে। দেখার পর তাহলে ওই কথাটা লিখতে হবে, মানে এটা হচ্ছে হাইস্ট এবং লোয়েস্ট, ওই দুটা কথা মানে লিখেই করতে হবে। তারপর হচ্ছে ডু নট রাইট এনি নাম্বার লাইক 2 3 4, মানে প্রথম ইসের ভিতর কোনো নাম্বার লেখা যাবে না, 2 আচ্ছা 3 4। তারপর সালের নাম লেখা যাবে না। ওই যে শেষে একটা 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 ওয়ার্ড, একটা সেন্টেন্স আছে, ওই জিনিসটা লিখে দিতে হয়। যদি পার্সেন্টেজই থাকে, এই ইউনিটস পার্সেন্টেজ বাই এরকম একটাই থাকে না, ওইটা জি লিখে লিখতে হবে, কিন্তু কোনো নাম্বার শো করা যাবে না। সেখানে নাম্বার হোক, ইয়ার হোক, কোনো শো করা যাবে না। আর অবশ্যই টেন্সটা ফলো করতে হবে, গ্রাফ বা চার্টটা দেখতে হবে এটা কোন টেন্সে আছে। যদি পাস্টে থাকে পাস্টে লিখতে হবে, যদি ফিউচার বা যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট পারফেক্টে থাকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারেন, যেভাবে থাকবে সেই টেন্সটাই ফলো করতে হবে, এই আর কি। আচ্ছা, ভেরি গুড। সো যে টেন্সটা থাকবে সেই টেন্সে লিখতে হবে। দ্যাটস ভেরি গুড আনসার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? কোয়েশ্চেন ওয়াইজ লিখতে হবে। আজকে টপিকটা হচ্ছে আমাদের প্রসেস বা ডায়াগ্রাম। সো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব। চলেন একটা ইন্ট্রোডাকশন আমরা লিখে ফেলি। যেভাবে লেখার কথা ছিল ওইভাবে আমরা লিখব। সো এখানে কি আছে, এটা তো প্রসেস আমরা বুঝতে পারতেছি, রাইট? সো এখন আমরা যদি ডিরেক্ট লিখি, ঠিক আছে, তাহলে কি হবে? দ্য ডায়াগ্রাম আমি এখানে দিলাম, শো আছে, এখানে ডায়াগ্রামস হয়ে যাবে যেহেতু প্লুরাল আছে। প্রোভাইড দিয়ে দিলাম। প্রোভাইড কি প্রোভাইড করতেছে? দ্য ইনফরমেশন অ্যাবাউট। আচ্ছা, ডিরেক্ট লিখি একটু। হাউ চকোলেট, রাইট? আচ্ছা, ইয়েস। চকলেট ইজ প্রোডিউসড। যদি এইটাই কপি পেস্ট করি ব্যান্ডিস্টোর কত আসবে? এনিবডি? 4 4 আসবে। 5.5 আচ্ছা, 5 তো 5.5 ক্রস করবে যদি কেউ কপি পেস্ট করে। 5.5 হ্যাঁ, কারণ দেখেন এখানে ইলাস্ট্রেশনস ছিল, এটা আমরা চেঞ্জ করে কি লিখেছি? ডায়াগ্রামস লিখেছি। এখানে শোস ছিল, শোটা চেঞ্জ করে প্রোভাইড দিয়েছে। বাকিটুকু আমরা কি করেছি? কপি পেস্ট করেছি। এখন 5.02 5.5। এখন এই ব্যান্ডিস কোড কার কার দরকার আছে? কি অস্থির কথা ভাই, কেন নাই? এখন আমরা চলে আমরা একটু চেঞ্জ করি। গিভেন ডায়াগ্রামস, হ্যাঁ, এখানে দিতে পারি ডায়াগ্রামস। কি দিব আমরা? প্রোভাইডে আছে, যেটা চেঞ্জ করেছি, প্রোভাইড দা ইনফরমেশন অ্যাবাউট হাউ চকলেট ইজ ম্যানুফ্যাকচার্ড, রাইট? ম্যানুফ্যাকচার, এইটুকু যদি চেঞ্জ করতে পারি, দ্যাট মিনস কি করলাম আমরা? এখানে একটা গিভেন কথাটা নিয়ে আসতে পেরেছি আমরা, দা ইনফরমেশন অ্যাবাউট, আর এখানে আমরা ভার্বটা চেঞ্জ করেছি, এখানে কি দিয়ে দিয়েছি আমরা? ম্যানুফ্যাকচার দিয়েছি। এইটুকু যদি চেঞ্জ করতে পারেন 6.02 6.5 হয়ে যাবে অটোমেটিক, যদি এইটুকু আপনারা ফলো করতে পারেন। আর যদি সমস্যা হয় ফলো করতে, ক্যান ইউ স্পিক এনিবডি? এইটুকু কে কে বুঝি না আমরা? ভাই বুঝতে পেরেছি ভাই, এখানে ম্যানুফ্যাকচার করে ফর রিটেল দিলে কি মানে ভালো হবে না এই প্রজেক্ট থাকলেই হবে? এ পর্যন্ত আসলে 6.02 6.5। আমি চাচ্ছি যে ফুললি কিভাবে আমরা এইটে যাব, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এইটা ফলো করতে। কারণ কি, লেখা তো অনেক স্যাম্পল ইউটিউব, গুগল, ফেসবুক আমরা পাই, তাই না? বাট কিভাবে যে ডেভেলপ করতে হয় স্টেপ বাই স্টেপ, এইটা আমাদেরকে শিখতে হবে। তাহলে আসলে ব্যান্ডিস করতে স্টেবল হবে। আর স্যাম্পল আনসার দেখে কপি পেস্ট করলে আসলে ওইটা না আমি বুঝবো না আপনি বুঝবেন না, আমি আপনাকে বুঝাতে পারবো,
বা আপনি বুঝে খাতায় লিখতে পারবেন, ব্যাপারটা এরকম। দেখেন এইটুকু পর্যন্ত কার কার সমস্যা আছে? এনিবডি? কে বুঝতে পারেন নাই কথা বলেন প্লিজ, যে কেউ কথা বলতে পারেন। ভাইয়া একটু এই যে মাঝের লাইনটা একটু রিপিট করলে ভালো হতো আর কি। ডায়াগ্রাম প্রোভাইড হাউ চকলেট ইজ প্রোডিউস। এটা কোশ্চেনে যা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া ছিল দ্য ইলাস্ট্রেশন শো হাউ চকলেট ইজ প্রডিউসড, ওইটাকে আমরা কি করেছি প্যারাফ্রেজ করে লিখেছি। কিভাবে? দ্য গিভেন কথাটা আমরা এখানে অ্যাড করেছি, এখানে ইলাস্ট্রেশনসটা এখানে কি করেছি ডায়াগ্রামস করেছি, আর শোটা চেঞ্জ করে প্রোভাইড দিয়েছি, আর বাইরে থেকে কি নিয়ে আসছি দ্য ইনফরমেশন অ্যাবাউট আর হচ্ছে গিভেন। এই দুইটা জিনিস আমরা যদি এক্সপ্রেশন যদি বাইরে থেকে নিয়ে আসতে পারি তাহলে ব্যান্ড স্কোরটা আমাদের ইনক্রিজ হবে। সেই সাথে হাউ চকলেট ইজ প্রডিউসড ছিল, রাইট? সেই প্রডিউসটাকে আমরা ম্যানুফ্যাকচার্ড করে দিয়েছি। এই পর্যন্ত কে কে বুঝেন নাই? এনিবডি? আই হোপ আপু আপনি বুঝতে পেরেছেন, রাইট? হ্যালো ভাইয়া আমরা ইলাস্ট্রেশনস কে কি ফ্লো চার্টস বলতে পারি? ইলাস্ট্রেশনস কে ফ্লো চার্টস বলতে পারবেন, হ্যাঁ বলতে পারবেন, নো প্রবলেম। ফ্লো চার্টস তো বলা যেতে পারে বা শুধু চার্টস তো বলা যেতে পারে। হ্যাঁ শুধু চার্টস বলা যাবে, আচ্ছা নো প্রবলেম। চলেন তাহলে এইটুকু পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, ঠিক আছে, তাহলে আমরা ব্যান্ড স্কোর তো 6 to 6.5 আমরা কেন নিব, তাই না? টাকা দিয়ে পরীক্ষা দিব, সো আমাদেরকে আরেকটু ইমপ্রুভ করতে হবে অ্যাবাউট দা। এখন আমরা চলেন একটু কি করব, ইনক্রিজ করব। কিভাবে ইনক্রিজ করা যায় ব্যান্ড স্কোরটাকে? দা প্রসেস, রাইট? আচ্ছা, অ্যাবাউট দা প্রসেস, একটা প্রসেসের কথা বলতেছে, এটা ফুললি প্যারাফ্রেজ, যেটা আমাদেরকে বাইরে থেকে অনেক জিনিস কি করতে হবে, নিয়ে আসতে হবে। প্রসেস ফর মেকিং অফ চকলেট। দেখেন তো এইটুকু কে কে নিয়ে আসতে পারবেন? এখানে খুবই সিম্পল। প্রসেসের আগে কি কন্টিনিউয়াস কথাটা যোগ করা যায়? কারণ এটি যেহেতু একটা ধারাবাহিক চার্ট আছে। অ্যাবাউট দ্য কন্টিনিউয়াস প্রসেস, রাইট? জি ভাইয়া। হ্যাঁ অ্যাড করা যাবে, কন্টিনিউয়াস প্রসেস ক্যান অ্যাড, নো প্রবলেম। এইটুকু যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে ব্যান্ড স্কোরটা কি হবে এখানে 6.5 to 7 চলে যাবে। যদি এইটুকু আপনি চেঞ্জ করতে পারেন, জাস্ট এইটুকু চেঞ্জ করতে পারলেই আর কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে না বা কষ্ট করতে হবে না। দেখেন তো এইটুকু কি কি বোঝা যাচ্ছে বা কিভাবে এটা করেছে আমি, এইটুকু বুঝতে কার কার সমস্যা আছে? শিওর, ওকে, ভেরি গুড। আচ্ছা এইটা যদি আমরা পারি, ঠিক আছে, এইটা পারলে তো আমাদের অনেক ভালোই হয়। সো চলেন যাই ব্যান্ড স্কোরটা আরেকটু বাড়িয়ে দিই। ব্যান্ড স্কোর বাড়ানোটা তো অনেক ইজি, ঠিক আছে, যদি আপনি চান আর কি। প্রসেস ইন হুইচ, এই স্ট্রাকচারটার কথা কার কার মনে আছে? ইন হুইচ এর স্ট্রাকচারটা মনে আছে কারো? এনিবডি? জি ভাই। ইন হুইচ স্টেপগুলো তো আমরা তো ওভারঅল স্টেপগুলো দুইটা স্টেপ দিয়ে এন্ড সো অন দিয়ে না ইংলিশ না বাই ইংলিশ প্রডিউস ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারড, এটুকু কি অ্যাড করা যাবে? এনিবডি? হ্যাঁ অ্যাড করা যাবে। সেন্টেন্স জি, জি, থেকে ভাইয়া। কমপ্লেক্স কি হচ্ছে সেন্টেন্সটা? এর আগে আপনি হচ্ছে বাই হুইচ দিয়ে করেছেন, জি বাই হুইচ দিয়ে করেছেন স্ট্রাকচার। বাই হুইচ দিয়ে করতে পারবেন, ইন হুইচ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা কি হবে 7.0 to 7.5 এ চলে যাবে। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে, যেন ভুল করেও ব্যান্ড স্কোর কখনোই 7 এর নিচে না চলে যায়। আমি যেটা মনে করি অ্যাজ আইএলটিএস ট্রেনার, সেটা হচ্ছে ভাই দেখেন এখানে কোনো কিছুই কিন্তু আপনি পারেন না এমন কিছু নাই। সেই ব্যান্ড স্কোর 5.5 থেকে শুরু করে 6, 6.5, 7, 7.0 আর 7.5 পর্যন্ত। দেখেন এখানে এমন কোনো ওয়ার্ড আছে যেটা আপনি পারেন না বা জানেন না? এনিবডি? আচ্ছা, সো আমাদেরকে এই প্রসেসটা কি করতে হবে, ফুল দিয়ে এটা ফলো করতে হবে, একদম ইজি ওয়ে। এখানে জাস্ট ফলো করতে হবে যেটা আমি দেখাচ্ছি। আপনি যদি এইভাবে ফলো করতে পারেন আপনাকে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। বাট ওই যে ভার্ব ফর্মটা অলওয়েজ চেঞ্জ করতে হবে, যেটা আমি বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব মানে মেইন ভার্ব, আবার ওয়ার্ড সাবজেক্ট আর্টিকেল আর প্রিপোজিশন, এবং টেন্সটা কি ফলো করতে পেরেছি আমরা? যেটা আমাদের টিপসে ছিল যে টেন্সটা ফলো করতে হবে এবং অলওয়েজ ট্রাই করতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লেখার জন্য। এখন আপনারা বলেন কোনটা কার দরকার? কার 5.0 to 5.5 দরকার আর কার 7.0 to 7.5 দরকার? এনিবডি? ভাই আমার 7.0 থেকে 7.5 দরকার। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন দ্যাটস ফর ইউ। আর যদি কারো একটু কম দরকার হয় তাহলে অ্যাবাউট দ্য প্রসেস। এখন বারে বারে কি প্রসেস লিখবো? ভাই আমার শিখার দরকার একটা, আমি প্রসেস বা ওয়ে লিখতে পারি, বাট আমি চাই না যে আপনার ওয়েটা দেখানোর দরকার আছে এখানে। প্রসেস তো প্রসেসই ভাই, এটাতে যত আপনি বেশি শিখবেন তখন আপনি বেশি কনফিউজ হবেন। ভাই
এইটা লিখবো না ওইটা লিখবো, এটা লিখলে ব্যান্ড স্কোর বেশি না ওইটা লিখলে ব্যান্ড স্কোর বেশি। ভাই প্রসেস বা ডায়াগ্রামের ক্ষেত্রে একটি স্ট্রাকচার ফলো করেন ইন আ ফরম্যাটেড ওয়ে, দেন ওইটা লিখেন। এক্সামিনারের কাছে আপনার লেখাটা নিউ হবে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাজ লাইক স্পিকিং এর মতো মেমোরাইজড মনে হবে না, ঠিক আছে, বিকজ আপনি এটা কি করতেছেন, লিখতেছেন। সো এইটুকু যদি হয়ে যায় তাহলে আমাদের কি বাকিগুলো দরকার আছে ভাই? 7.0 পর্যন্ত কি দরকার আছে নাকি এভাবে থাকবে এটা? না ভাই দরকার নাই আমার। আচ্ছা এভাবে থাক, এটা আমি পিডিএফ দিয়ে দিব না আপনাদের সবাইকে, দেন আপনারা এটা বুঝতে পারলেন। সো ওভারঅলটা এখন আমরা লিখবো, ইন্ট্রোডাকশনটা যদি আমরা পেরে থাকি। ওভারঅল লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে এখানে, সেটা হচ্ছে যে ওভারঅল যখন আমরা প্রসেস বা ডায়াগ্রামের ক্ষেত্রে লিখবো তখন কি নিয়ে আসবো, ফার্স্ট স্টেপ এন্ড লাস্ট স্টেপটা নিয়ে আসবো আমরা। এখানে কিন্তু আমরা কখনোই কি করব না, ওই যে একটা কথা ছিল না যে লোয়েস্ট এবং হাইয়েস্ট, ওইটা কিন্তু আসবে না। ম্যাপ এবং প্রসেস বা ডায়াগ্রামের ক্ষেত্রে কি থাকবে না, ওই হাইয়েস্ট এবং লোয়েস্টটা থাকবে না, ঠিক আছে। আমাদেরকে এখানে ফার্স্ট স্টেপ আর লাস্ট যদি স্টেপ, ভাইয়া এখানে পার্সেন্টেজের কথা থাকতো বা না ওই যে এখানে বার পার্সেন্টেজ চার্টের থাকবে কথা না। থাকতো, না না এটা না, মানে ওই যে পার্সেন্টেজ বার চার্ট ওই ধরনের কিছু থাকলে হাইয়েস্ট লোয়েস্ট থাকতো। রাইট, দ্যাটস গুড আর ওয়ান ভাই। হ্যাঁ হ্যাঁ শাওন ভাই কন্টিনিউ আর করেন। আর আর হইলো, আর যেহেতু এটা প্রসেস আছে, প্রসেসে প্রথমটা মানে কি, মানে স্টার্টটা আর হচ্ছে শেষ মানে ফিনিশিংটা, এই রাইট, দুইটা এটা লিখবো। জি 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 মানে অ্যাকচুয়ালি আমাকে ফাইনাল আউটকামটা লিখতে হবে। আচ্ছা জি জি রাইট, মানে স্টার্টিং পয়েন্ট এন্ড দ্য এন্ডিং ফাইনাল পয়েন্ট, এন্ডিং জাস্ট এইটা নিয়ে আসতে হবে, আর কিছু না। সমস্যা নাই, আমি আপনাদেরকে এটা কি করব, এটা আমি প্রোভাইড করব, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন বুঝতে পারেন কিনা, এবং স্টেপ গুলো ফলো করেন। কোন ওয়ার্ডটা আপনি জানেন না, ঠিক আছে, এগুলো আপনি ফলো করবেন, বা কিভাবে লিখেছে এটা আপনি দেখবেন অলওয়েজ। কেন এটা ব্যান্ড স্কোর বেশি, কেন এটা ব্যান্ড স্কোর কম। সো এখানে আমরা এই ফরম্যাটটা ফলো করব। ভাইয়া ইন জি, হুইচ, এটার মিনিংটা যদি একটু বলে দিতেন। মিনিং বলতে আপু ওই প্রসেসটাকে নির্দেশ করতেছে, ইন হুইচ ইন হুইচ প্রসেস। বলতে একটু ওয়ে অফ বোঝানো ইন হচ্ছে। হুইচ না ইন হাউ হবে না? আমি বুঝতে পারি না, আরেকবার প্লিজ। ভাইয়া বলছে যে ইন হাউ হবে কি? না আপু আমরা তো ওটা না, চেঞ্জ না। করে লিখেছি। হুইচটা কমপ্লেক্স করা আছে, হ্যাঁ এটা আমরা চেঞ্জ করে লিখেছি আপু। যার কারণে ব্যান্ড স্কোরটা বেড়েছে। কারো ভাইয়া মনে হচ্ছে যে মানে কেউ কেউ আসলে বলতে চাচ্ছে যে ইনের জায়গায় বাই বসবে। ও ইনের জায়গায় বাই, দ্য প্রসেস ইন হুইচ, না আমরা বাই চাইলে দিতে পারি, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট ইনটা আসবে, সো আমরা ইনটা ফলো এখানে আবার বাই দিতে গেলে তো বাইয়ের আগে শব্দটা পাস্ট পার্টিসিপল হয় না? না 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 আগে ওইটা তো ঠিক আছে, প্যাসিভের সমস্যা কথা বলে ফেলছেন, ওইটা তো প্রসেস বডি বাই দিতে পারি। হুইচও হয় কিন্তু ইন হুইচটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দ্যাটস গুড ওয়ান, এটা ফলো করতেছি। চলেন এখানে কি বলেছিলাম আমি, এখানে বলেছিলাম যে at first glance it can be said that, এটা একটা ফরম্যাট। এটা আসলে ফরম্যাট বললে ভুল হয়, এটাকে একটা এক্সপ্রেশন বলা হয়, ঠিক আছে। সো আমরা এই এক্সপ্রেশনটা কপি করব এন্ড অলওয়েজ এই এক্সপ্রেশনটা আমরা কি করব, রাইট ডাউন করব। এখন দেখেন তো ছবিতে আপনি কয়টা স্টেপ দেখতে পাচ্ছেন,